ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। বিদ্বেশ্বর সংহিতা। শিবলিঙ্গের স্থাপন, তার লক্ষণ ও পূজা বিধির বর্ণনা এবং শিবপ্রদ প্রাপ্তিকারক সৎকর্মের বিচার বিবেচনা। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, সুতদেব, শিবলিঙ্গ কিভাবে স্থাপন করা উচিত, তার লক্ষণ কি, কিভাবে তার পূজা করা উচিত, সেটি কোথায় কখন স্থাপন করা হবে এবং কোন দ্রব্য বস্তু দ্বারা তার নির্মাণ হওয়া উচিত। সুতদেব বললেন, মহর্ষিগণ, আমি তোমাদের এই বিষয়ে বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শোনো এবং বুঝে নাও। অনুকূল এবং শুভ সময়ে কোনো পবিত্র তীর্থে, নদী ইত্যাদির তীরে নিজ রুচি অনুযায়ী এমন স্থানে শিবলিঙ্গ স্থাপন করা উচিত যেখানে নিত্য পূজা হওয়া সম্ভব। পার্থিব দ্রব্য দ্বারা, জলময় দ্রব্য দ্বারা অথবা তৈজস পদার্থে নিজ রুচি অনুসারে কল্পোক্ত লক্ষণযুক্ত শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা করলে উপাসকের পূজার সম্পূর্ণ ফল লাভ হয়। সম্পূর্ণ শুভ লক্ষণযুক্ত শিবলিঙ্গের যদি পূজা করা হয় তবে তা তৎক্ষণাৎ ফল প্রদানকারী হয়। যদি চল প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার জন্য ছোট শিবলিঙ্গ বা বিগ্রহ শ্রেষ্ঠ বলা হয়। আর যদি অচল প্রতিষ্ঠা করা হয় তাহলে বৃহদাকার শিবলিঙ্গ বা বিগ্রহ ভালো বলা হয়। পীঠসহ উত্তম লক্ষণযুক্ত শিবলিঙ্গের স্থাপন করা উচিত। শিবলিঙ্গের পীঠ মণ্ডলাকার, গোল, চৌকোনা, তিন কোণা অথবা ওপর নিচে মোটা, মাঝখানে পাতলা এরূপ হওয়া চাই। এরূপ লিঙ্গপীঠ মহাফল প্রদানকারী হয়। প্রথমে মাটি, পাথর বা লৌহ ইত্যাদির দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করা উচিত। এই দ্রব্যের দ্বারা শিবলিঙ্গ প্রস্তুত করা হয়, সেই দ্রব্য দিয়ে পীঠও নির্মাণ করতে হয়। স্থাবর অচল প্রতিষ্ঠ শিবলিঙ্গের ক্ষেত্রে এটি পালনীয়। চল প্রতিষ্ঠ শিবলিঙ্গেরও লিঙ্গ এবং পীঠের উপাদান একই হওয়া চাই, কিন্তু বান লিঙ্গের জন্য এরূপ নিয়ম প্রযোজ্য নয়। লিঙ্গের দৈর্ঘ্য নির্মাণকর্তা বা স্থাপনকারী যোগ্য মানের 12 আঙ্গুলের সমান হওয়া উচিত। এরূপ শিবলিঙ্গকেই উত্তম বলা হয়। দৈর্ঘ্যের থেকে কম হলে ফলেও ন্যূনতা এসে যায়, বেশি হলে দোষের নয়। চললিঙ্গেরও এরূপই নিয়ম। তার দৈর্ঘ্য কমপক্ষে কর্তার 1 আঙ্গুলের মতো অবশ্য হওয়া চাই। তার থেকে ছোট হলে ফল অল্প পাওয়া যায়, কিন্তু বেশি হওয়া দূষণীয় নয়। প্রথমে যজমানের শিল্পশাস্ত্র অনুযায়ী একটি দেবালয় নির্মাণ করা উচিত, যা দেবতাদের মূর্তি দ্বারা অলঙ্কৃত হবে। তার গর্ভগৃহ হবে অত্যন্ত সুন্দর, সুদৃঢ় এবং দর্পণের মতো স্বচ্ছ। তাকে নবরত্ন দ্বারা সজ্জিত করা হবে। তার পূর্ব ও পশ্চিম দিকে 2টি প্রধান দ্বার হবে। যেখানে শিবলিঙ্গ স্থাপন করা হবে সেই স্থানের গর্তে নীলা, লাল, বৈদুর্য, শ্যাম, মরকত, মুক্ত, মুঙ্গা, গোমেদ এবং হীরা, এই 9টি রত্ন এবং অন্য মহত্বপূর্ণ দ্রব্যাদি বৈদিক মন্ত্রের সঙ্গে রাখতে হবে। সদ্যজাত ইত্যাদি 5 বৈদিক মন্ত্রাদি দ্বারা শিবলিঙ্গের 5 স্থানে ক্রমশ পূজা করে আগুনের হবিষ্যের আহুতি দেবে এবং সপরিবারে পূজা করে গুরুস্বরূপ আচার্যকে ধন দ্বারা এবং আত্মীয় বন্ধুদের মনোমত বস্তু দ্বারা সন্তুষ্ট করবে। যাচককে জড়বস্তু, সোনা, গৃহ, ভূসম্পত্তি এবং চেতন বস্তু, গরু, বৈভব প্রদান করবে। স্থাবর জঙ্গম সকল জীবকে যত্নপূর্বক সন্তুষ্ট করে একটি গর্তে সুবর্ণ ও 9 প্রকার রত্ন ভরে সদ্যজাতাদি বৈদিক মন্ত্র উচ্চারণ করে পরম কল্যাণকারী মহাদেবের ধ্যান করবে। তারপর নাদঘোষযুক্ত মহামন্ত্র ওকার উচ্চারণ করে ওই গর্তে শিবলিঙ্গ স্থাপন করে তাকে পীঠ দ্বারা সংযুক্ত করবে। এইভাবে পীঠযুক্ত লিঙ্গ স্থাপন করে উপযুক্ত দ্রব্য দ্বারা জুড়ে
সেটি স্থিরভাবে রাখবে। এইভাবে সেখানে পরম সুন্দর মূর্তিও স্থাপন করা উচিত। মূল কথা হলো যে ভূমি সংস্কার ইত্যাদির সমস্ত নিয়ম লিঙ্গ প্রতিষ্ঠার জন্য যেমন বলা হয়েছে, মূর্তি প্রতিষ্ঠারও জন্য তেমনই পালনীয়। পার্থক্য শুধু এই যে লিঙ্গ প্রতিষ্ঠার সময় প্রণব মন্ত্রে উচ্চারণের বিধান আছে, কিন্তু মূর্তি প্রতিষ্ঠার সময় পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করতে হয়। যেখানে লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে উৎসবকালে শোভাযাত্রা বার করার সময় মূর্তি রাখা আবশ্যক। মূর্তি বাইরে থেকেও নেওয়া যায়, গুরুজনেরা সেটি গ্রহণ করবেন। সাধুপুরুষ দ্বারা পূজিত ব্যক্তি বাহ মূর্তি নেওয়ার যোগ্য। এইভাবে লিঙ্গতে এবং মূর্তিতেও মহাদেবের পূজা করলে তা শিবপদ প্রদানকারী হয়। স্থাবর ও জঙ্গমের পার্থক্যেও লিঙ্গ দু প্রকারের বলা হয়। বৃক্ষ, লতা ইত্যাদিকে স্থাবর লিঙ্গ বলা হয় এবং কৃমি, কীট ইত্যাদিকে জঙ্গম লিঙ্গ। সিঞ্চন ইত্যাদির দ্বারা স্থাবর লিঙ্গের এবং খাদ্য পানীয়ের সাহায্যে জঙ্গম লিঙ্গকে তৃপ্ত করা উচিত। স্থাবর জঙ্গম সকল জীবেদের সুখী করার প্রতি অনুরাগ থাকাই হলো ভগবান শিবের পূজা। বিদ্বান ব্যক্তিগণ এরূপই মনে করেন, অর্থাৎ সকল চরাচরের জীবেদেরই ভগবান শিবের প্রতীক মনে করে তাদের সেবা পূজা করা উচিত। এইভাবে মহালিঙ্গ স্থাপন করে বিবিধ উপাচার দ্বারা তার পূজা করবে। নিজ শক্তি অনুযায়ী নিত্য পূজা করা উচিত এবং দেবালয়ের কাছে ধ্বজা আরোপণ ইত্যাদি করা উচিত। শিবলিঙ্গ সাক্ষাৎ শিবপদ প্রদানকারী অথবা চরলিঙ্গে ষোড়শোপচার দ্বারা যথোচিত রীতিতে পূজা করবে। এই পূজাও শিবপদ প্রদানকারী হয়। আবাহন, আসন, অর্ঘ্য, পাদ্যাঙ্গ, আচমন, অভ্যঙ্গপূর্বক স্থান, বস্ত্র এবং যজ্ঞোপবীত, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল সমর্পণ, নীরাজন, নমস্কার ও বিসর্জন, এই ১৬টি হলো উপচার অথবা অর্ঘ্য থেকে নিয়ে নৈবেদ্য পর্যন্ত বিধিমতো পূজা করবে। অভিষেক, নৈবেদ্য, নমস্কার, তর্পণ এগুলি যথাশক্তি নিত্য করবে। এইভাবে শিব পূজা করলে তা শিবপদ প্রাপ্তিকারক হয়। এছাড়াও কোনো ব্যক্তির দ্বারা স্থাপিত শিবলিঙ্গে, ঋষি দ্বারা স্থাপিত শিবলিঙ্গে, দেবতা দ্বারা স্থাপিত শিবলিঙ্গে, আপনি উৎক্ষিত স্বয়ম্ভু লিঙ্গে এবং নিজের দ্বারা নতুন স্থাপিত শিবলিঙ্গেও উপচার সমর্পণ করে পূজা করলে বা পূজার সামগ্রী দিলেও মানুষ উপরোক্ত সমস্ত ফল প্রাপ্ত করে। পরিক্রমা এবং নমস্কার করলেও শিবলিঙ্গ শিবপদ প্রাপ্তিকারক হয়। নিয়মপূর্বক শিবলিঙ্গ দর্শন করলেই তা কল্যাণপ্রদ হয়। মাটি, আটা, গোবর, ফুল, ফল, গুড়, মাখন, ভস্ম অথবা অন্যের দ্বারা নিজ রুচি অনুযায়ী শিবলিঙ্গ তৈরি করে তার পূজা করবে অথবা প্রত্যহ ১০,০০০ প্রণব মন্ত্র জপ করবে বা সকালে বিকালে সন্ধ্যা আহ্নিক করার সময় ১,০০০ করে প্রণাম জপ প্রণব মন্ত্র জপ করবে। এটিও শিবপদ প্রাপ্তিকারক, তা জানা উচিত। জপের সময় মকারাস্ত প্রণবের উচ্চারণ মনকে শুদ্ধ করে। সমাধিকালে মানসিক জপের বিধান আছে। অন্য সব সময়ে উপাংশু জপই করা উচিত। নাদ ও বিন্দুযুক্ত ওকার উচ্চারণকে বিদ্বান ব্যক্তিরা সমান প্রণব বলে থাকেন। যদি প্রতিদিন শ্রদ্ধা সহ ১০,০০০ পঞ্চাক্ষর মন্ত্র জপ করা হয় অথবা দ্বি-সন্ধ্যাকালে ১,০০০ করে জপ করা হয় তবে তা শিবপদ প্রাপ্তিকারক বলে জানা উচিত। ব্রাহ্মণদের জন্য প্রথমে প্রণবযুক্ত পঞ্চাক্ষর মন্ত্র উত্তম বলা হয়েছে। কলস দ্বারা স্নান করা, মন্ত্র দীক্ষা, মাতৃকার ন্যাস, সত্য পালনের দ্বারা পবিত্র অন্তঃকরণযুক্ত ব্রাহ্মণ ও জ্ঞানী গুরু, এদের সকলকে উত্তম মানা হয়েছে। দ্বিজদের জন্য নম শিবায় উচ্চারণের বিধান আছে। দ্বিজ ভিন্ন অন্যদের জন্য শেষে নম পদ প্রয়োগের নিয়ম, অর্থাৎ তারা শিবায় নম এই মন্ত্র উচ্চারণ করবেন। নারীদের জন্যও কোনো কোনো স্থানে বিধিপূর্বক নমঃস্ত উচ্চারণে বিধান
অর্থাৎ তারাও শিবায় নমঃ এই জপ করবেন। ৫ কোটি পঞ্চাক্ষর মন্ত্র জপ করে মানুষ ভগবান সদাশিবের সমান হয়ে যায়। ১, ২, ৩ অথবা ৪ কোটি জপ করলে ক্রমশ ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং মহেশ্বরের প্রাদুর্ভাব হয়। অথবা মন্ত্রে যত অক্ষর থাকে তার পৃথক পৃথক ১ লাখ জপ করবে, বা সমস্ত অক্ষর একত্রে যত অক্ষর থাকে তত লাখ জপ করবে। এইরূপ জপ শিবপদ প্রাপ্তিকারী বলেও জানতে হবে। যদি ১,০০০ করে প্রতিদিন ১,০০০ জপের ক্রমে পঞ্চাক্ষর মন্ত্রের ১০ লাখ জপ পূর্ণ করা যায় এবং প্রত্যহ ব্রাহ্মণ ভোজন করানো যায়, তবে সেই মন্ত্র দ্বারা অভীষ্ট কার্য সিদ্ধ হতে পারে। ব্রাহ্মণের প্রত্যহ প্রাতঃকালে ১,০০৮ বার গায়ত্রী জপ করা উচিত। তাহলে গায়ত্রী ক্রমশ শিবপদ প্রদানকারী হয়। বেদমন্ত্র এবং বৈদিক সূত্র নিয়মপূর্বক জপ করা উচিত। বেদের পরায়ণ শিবপদ প্রাপ্তিকারক তা জানা উচিত। অন্যান্য কারো যেসব মন্ত্র আছে তারও যত অক্ষর থাকে তত লাখ বার জপ করা উচিত। এইভাবে যিনি যথাশক্তি জপ করেন তিনি ক্রমশ শিবপদ মোক্ষ লাভ করেন। নিজ রুচি অনুযায়ী কোনো একটি মন্ত্রকে আপন করে আমৃত্যু প্রতিদিন সেটির জপ করা উচিত, অথবা ওম এই মন্ত্র প্রত্যহ ১,০০০ বার জপ করা উচিত। এরূপ করলে শিবের আদেশে সম্পূর্ণ মনোবাঞ্ছা সিদ্ধ হয়। যে ব্যক্তি ভগবান শিবের জন্য বাগান তৈরি করে এবং শিবের সেবা কাজের জন্য মন্দির ঝাড় পোছর ব্যবস্থা করে, সে ব্যক্তিও এই পুণ্য কর্ম করে শিবপদ লাভ করে। ভগবান শিবের কাশী ইত্যাদি ক্ষেত্রে ভক্তিপূর্বক নিত্য নিবাসকারী জড় চেতন সকলেই ভোগ ও মোক্ষ লাভকারী হয়। সুতরাং বিদ্বান ব্যক্তির ভগবান শিবের ক্ষেত্রে আমরণ বসবাস করা উচিত। পুণ্যক্ষেত্রে স্থিত জলাশয়, কূপ ও পুষ্করিণী ইত্যাদিকে শিবগঙ্গা মনে করা উচিত। ভগবান শিবের তাই বক্তব্য, সেখানে স্নান, দান ও জপ করে মানুষ ভগবান শিবকে লাভ করে। সুতরাং আমৃত্যু শিবক্ষেত্রের আশ্রয় নিয়ে থাকা উচিত। যিনি শিবক্ষেত্রে নিজের কোনো মৃত আত্মীয়ের দাহকার্য, মাসিক শ্রাদ্ধ, স্বপিসুকরণ অথবা বার্ষিক শ্রাদ্ধ করেন, অথবা কখনো নিজ পিতৃপুরুষের নিমক্ত পিণ্ড দান করেন, তিনি তৎক্ষণাৎ সব পাপ হতে মুক্ত হয়ে যান এবং শেষে শিবপদ লাভ করেন। শিবক্ষেত্রে ৭, ৫, ৩ অথবা ১ রাত্রি নিবাস করবে। এরূপ করলে ক্রমশ শিবপদ লাভ হয়। জগতে মানুষ নিজ নিজ বর্ণ অনুযায়ী সদাচার পালনের দ্বারাও শিবপদ লাভ করতে পারেন। বর্ণানুকূল আচরণ এবং ভক্তিভাব দ্বারা মানুষ তার সৎকর্মের আশানুরূপ ফল লাভ করে, তথা কামনাপূর্বক করা নিজ কর্মের অভীষ্ট ফল শীঘ্রই প্রাপ্ত হয়। নিষ্কাম ভাবে করা সমস্ত কর্ম সাক্ষাৎ শিবপদ প্রাপ্তিকারী হয়। দিনের ৩টি ভাগ, প্রাতঃকাল, মধ্যাহ্নকাল এবং সায়ংকাল, এই ৩টি ক্রমশ এক এক প্রকারের কর্ম সম্পূর্ণ করা হয়। প্রাতঃকালে শাস্ত্রবিহিত নিত্যকর্ম অনুষ্ঠানের সময় বলে জানতে হবে। মধ্যাহ্নকাল সকাম কর্মের জন্য উপযোগী এবং সায়ংকাল শান্তিকর্মের উপযুক্ত বলে জানতে হবে। রাত্রিকালেও এইভাবে সময়ের ভাগ করা হয়েছে। রাত্রির ৪ প্রহরের মধ্যবর্তী ২টি প্রহরকে নিশীথকাল বলা হয়। বিশেষত এই সময়ে শিবের পূজা করলে তা অভীষ্ট ফল প্রদানকারী হয়। এরূপ জেনে যারা কর্ম করে সেই সব মানুষ যথার্থ ফলের ভাগী হন। বিশেষত কলিযুগে কর্ম দ্বারাই ফলের সিদ্ধি হয়। নিজ নিজ অধিকার অনুযায়ী উপরোক্ত কর্মের দ্বারা শিব সাধনকারী সদাচারী এবং পাপাচরণ শূন্য ব্যক্তি ওইসব কর্মের অবশ্য সম্পূর্ণ ফল লাভ করেন। ঋষিগণ বললেন, সুতদেব, পুণ্যক্ষেত্রে কি কি যার আশ্রয় গ্রহণ করে সকল নারী পুরুষের শিবপ্রদ লাভ করে থাকেন তা আমাদের সংক্ষেপে বলুন।